বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ভয়ঙ্কর ভিলেনের আবির্ভাব কে কবে দেখেছে? দেশের স্বৈরশাসন কায়েম করে রাষ্ট্রীয় সম্পদ লুটের মহোৎসবে মেতেছিলেন ফ্যাসিস্ট হাসিনা গং। যে নারী একসময় বলতেন সন্তানের জন্য কোনো সম্পদ করিনি, শুধু মানুষ করেছে, অথচ আজ তার পরিবারের বিপুল অবৈধ সম্পদ ও দুর্নীতির ফিরিস্তি শুনে দেশবাসী হতবাক। হাসিনা কথার ছলে মানুষকে শোনাতেন সততার গল্প, দুর্নীতি বিরোধী বাণী, অথচ তার কথার ফুলঝুরির আড়ালে লুকানো ছিল ধূর্তামি, প্রতারণা আর রাষ্ট্র লুটের মহাপরিকল্পনা। আর সেই পরিকল্পনার অগ্রনায়ক হিসেবে পাশে ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, যার নামও আজ দুর্নীতি আর লুটপাটের তালিকায়। প্লট জালিয়াতির ভয়ঙ্কর কেলেঙ্কারিতে বেরিয়ে এসেছে হাসিনা পরিবারের অন্ধকার চিত্র। রাজুকের পূর্বাচল আবাসন প্রকল্পে নিয়মনীতি লঙ্ঘন করে তারা নিজেরা বরাদ্দ নেন একের পর এক প্লট। ফ্যাসিস্ট হাসিনা, শেখ রেহানা, জয়, টিউলিপ, আজমিনা, এমনকি তাদের আরো ঘনিষ্ঠ জনরা মিলে রাষ্ট্রীয় সম্পদ লুটে নিয়েছেন অবাধে। দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে ক্ষমতার চরম অপব্যবহারে ৬টি প্লট কুক্ষিগত করে রেখেছিলেন তারা। আজ আদালতের কাঠগড়ায় গৃহায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা থেকে শুরু করে কর বিভাগের কর্মচারীরা সাক্ষ্য দিচ্ছেন একের পর এক। সবাই বলছেন নিয়ম ভেঙে হাসিনা পরিবারকে সুবিধা দেয়া হয়েছিল। বিচারকও ইতোমধ্যে একাধিক মামলায় চার্জ গঠন করেছেন। কিন্তু বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, যখন আসামিরা সবাই পলাতক, তখন কি আদৌ ন্যায় বিচার সম্ভব? দুদক ইতোমধ্যেই ফ্যাসিস্ট হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা জরুরি। এমনকি ইন্টারপোল রেড নোটিশ জারির প্রক্রিয়াও শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনা আর যুক্তরাষ্ট্রে বসে থাকা জয়কে কি সত্যি বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে? মানুষ আজ জানতে চাইছে, যারা ক্ষমতার আসনে বসে কোটি কোটি টাকা লুটে নিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নিজেদের নামে লিখিয়েছে, তারা কি আদৌ ন্যায় বিচারের মুখোমুখি হবে, নাকি ফ্যাসিস্ট হাসিনা অ্যান্ড গং থেকে যাবেন বিচারবিহীন মহাকালের এক অন্ধকার গুহায়? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।